সবার অবস্থা এরকম, ও রেস্ট নিতেছে এই জায়গায়। আমাদের কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা ঠিক করলাম আজ একটু দূরে যাওয়া যাক। গন্তব্য মেরিন ড্রাইভ রোড ধরে একেবারে টেকনাফ 0 পয়েন্ট। সকাল 10টায় আমাদের জার্নি শুরু হবে, তাই 9টার দিকে নাস্তা শেষ করে আমরা বিচে আসলাম। এসে দেখি আমাদের গাড়ি এখনো আসেনি, তাই টাইম পাস করতে ঘোড়া ভাড়া করলাম। আমার মেয়ে আর রিয়া প্রথমবার ঘোড়ায় বসছে। কলাতলি বিচের এই মাথা থেকে ওই যে গাছপালা দেখা যাচ্ছে ওই পর্যন্ত ঘুরিয়ে আনবে 200 টাকা। এত টাকা দিয়ে জীবনেও চড়তাম না, কিন্তু বইয়ের জন্য রাজি হতে হলো। আধা ঘন্টা লেট করে গাড়ি আসলো। 6 জনের বসার মতো ছোট জিপ, সাথে আমরা একজন ক্যামেরাম্যানও নিয়েছি। তো শুরু হলো আমাদের যাত্রা। রোডটা অনেক সুন্দর, এক পাশে সমুদ্র, আরেক পাশে সবুজে ঘেরা ছোট ছোট পাহাড়। গাড়িতেই অনেক মজা লাগছে। বসার ব্যবস্থা থাকলেও দাঁড়িয়েই আসল মজা পাওয়া যায়, তবে একটু সাবধানে দাঁড়াতে হয়। সামনে গাড়ি থাকলে বালি আর ইটের কণা মুখে এসে লাগে, বাতাসে চোখ মেলা যায় না। অনেক সরু, পাশাপাশি 2টি গাড়ি যাওয়ার জায়গা নেই। এই দিকে শুধু সমুদ্র, কোনো কোলাহল নেই। মাঝে মধ্যে 2-1টা বড় বিল্ডিং আছে। আমরা 0 পয়েন্টে এসে গেছি, কিন্তু এইটা কি? এই পুরাতন ভাঙ্গা নষ্ট গুড়ি দেখার জন্য মানুষ এত দূরে আসে? টেকনাফ সমুদ্র একেবারে কোলাহল মুক্ত, একটা লোক নাই। মনে হয় আমরা আগে এসে পড়েছি। এখানকার পানিও অনেক পরিষ্কার। আরো আধা ঘন্টা সময় কাটিয়ে এরপরে এলাম পাটুয়ার থেকে। এইখানে নৌকার সাথে ছবি তুললাম। তারপরে এলাম শাহপুরীর দ্বীপে। এখানে বিশাল বিশাল গাছ আছে, তবে কি গাছ নাম জানি না। গাছের ব্যাপারে জ্ঞান অনেক কম, তবে জায়গাটা অনেক সুন্দর। মনে হচ্ছে পুরনো বাংলা ছবির শুটিং স্পটে চলে এসেছি। এখন আমরা রওনা দিলাম ইনানি বিচের দিকে। মাঝপথে আর্মি আমাদের গাড়ি তল্লাশি করলো। আসার সময় এরা চেক করেনি। জেরা তল্লাশি শেষে আমরা এসে পৌঁছালাম ইনানি বিচ। এই জায়গাটা এত সুন্দর যা ক্যামেরায় ধারণ করা সম্ভব নয়। এই প্রথম এত প্রবাল পাথর একসাথে দেখলাম। এখানে বাচ্চা নিয়ে আসলে একটু সতর্ক থাকা উচিত। ভেজা পাথরে পা পিছলে পড়ে গেলে হালুয়া টাইট হয়ে যাবে। মনে হচ্ছে ওই দূরের কোনো পাথরে বসে সারাদিন পার করে দিই। সকালে ভারী নাস্তা করায় পুরো সফরে আমরা কিছু খাইনি, শুধু হাওয়া খেয়েছি। নৌবাহিনীর মহড়ার সুবিধার জন্য বানানো হলেও এখন এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রবেশ মূল্য 200 টাকা। লেটস গো। এখানে জুতা নিয়ে ঢোকা যায় না। পুরো ব্রিজের উপর কার্পেট বিছানো। এর মাথা পর্যন্ত গেলে সমুদ্রের অনেক ভিতরে যাওয়া যায়। ব্রিজটা যে এত বড় বুঝতে পারলে আসতাম না। আধা ঘন্টা হেঁটে মাথায় পৌঁছালাম। শেষ মাথায় সুন্দর বসার জায়গা আছে, খাবারের ব্যবস্থা আছে, তবে আমরা যখন গেছি তখন শুধু জুস পাওয়া যায়। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখান থেকে বের হওয়ার জন্য রওনা দিলাম। অনেক ক্লান্ত হয়ে পড়ায় আমরা আর কোথাও দাঁড়ালাম না। ড্রাইভারকে বললাম সোজা হিমছড়ি নিয়ে যেতে, সেখানেই খাওয়া দাওয়া করব। হিমছড়ির ভিতর ঢুকতে আমাদের লাগলো 40 টাকা জনপ্রতি। ঢুকিয়ে আমার মেয়ে আচার খেয়ে পশ্চাৎ লাল করে ফেলেছে। জায়গাটা অনেক সুন্দর আর মনোরম। তার থেকেও মনোরম এই ঝর্ণা। দেখতে ফেক লাগলেও এটা আসল ঝর্ণা। পানি অতি পরিষ্কার। জীবনে প্রথমবার কোনো ঝর্ণা সামনে থেকে দেখলাম। পানি ভালোই ঠান্ডা আর জায়গাটা অনেক পিচ্ছিল, তাই সাবধান। আমি এখানেই যাত্রার সমাপ্তি ঘটাতে চেয়েছিলাম, কিন্তু বউয়ের প্রবল অনুরোধের কারণে পাহাড়ে উঠতে হলো। ইমোশনাল ব্ল্যাকমেল। মানুষ অনুরোধের ঢেকি গিলে, আমি অনুরোধের পাহাড় গিললাম। সবার অবস্থা এরকম, ও রেস্ট নিতেছে এই জায়গায়। এত কষ্ট আমার জীবনে হয়নি। আর একটু হলে দম বের হয়ে যেত, তবে উপরে উঠে সব ক্লান্তি দূর হয়ে গেল। এবার নামার পালা। এখান থেকে নেমে আমাদের আর এক ফোঁটা শক্তি ছিল না, তাই আর ভিডিও করতে পারিনি। তো দর্শক, এই হলো আজকের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।